স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একজন বিশেষ ব্যক্তির জীবনগাথা সম্পর্কে, যিনি তার কর্ম এবং নেতৃত্ব দিয়ে ভারতবর্ষকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আর কেউ নন, তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একজন সাধারণ চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়া এক অবিশ্বাস্য যাত্রা। আজ আমরা জানব কিভাবে নরেন্দ্র মোদী তার জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে গিয়েছেন। এবার আমরা জানব তার শৈশব ও প্রাথমিক জীবন সম্পর্কে। নরেন্দ্র দামোদর দাস মোদী 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাটের ভাদনগড় নামে এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত এবং 8 জনের একটি বড় পরিবারে তিনি বেড়ে ওঠেন। তার বাবা দামোদর দাস মোদী ছিলেন একজন ছোট চা বিক্রেতা। ছোটবেলা থেকেই মোদী তার বাবার সঙ্গে রেল স্টেশনে চা বিক্রি করতেন। যদিও তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, মোদী ছিলেন মেধাবী এবং কৌতূহলী। তিনি প্রাথমিক শিক্ষা ভাদনগড়েই সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে দেশপ্রেম ও সমাজসেবার প্রতি গভীর আগ্রহ দেখা যায়। এবার আমরা জানব কৈশোর ও আরএসএস এর সাথে নরেন্দ্র মোদীর যুক্ত হওয়া সম্পর্কে। কৈশোর বয়সে মোদীর জীবনে নতুন মোড় নেয় যখন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সঙ্গে যুক্ত হন। 1967 সালে মাত্র 17 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং ভারতের বিভিন্ন মঠ ও আশ্রমে সময় কাটান। এই সময়েই তার মধ্যে আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গভীর আগ্রহ জন্মে। আরএসএসে তিনি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং ভারতীয় সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জ্ঞান লাভ করেন। এখান থেকেই তার রাজনীতিতে প্রবেশের পথ তৈরি হয়। এরপর চলে আসি তার রাজনীতিতে প্রবেশ ও বিজেপির সাথে যুক্ত হওয়া। 1985 সালে আরএসএস এর মাধ্যমে মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন। বিজেপির সদস্য হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্ব পালন করতে শুরু করেন। তার সাংগঠনিক দক্ষতা, বক্তৃতা এবং মানুষের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষমতা তাকে দ্রুতই দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। 1995 সালে তিনি বিজেপির গুজরাট শাখার সাধারণ সম্পাদক হন এবং দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করেন। এবার আসি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তার উত্থান। 2001 সালে মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গুজরাট একটি উন্নয়নশীল রাজ্যে পরিণত হয়। গুজরাটের দাঙ্গা নিয়ে বিতর্ক থাকলেও তার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা প্রশংসিত হয়। মোদীর নেতৃত্বে গুজরাটের শিল্প, কৃষি এবং শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। গুজরাট মডেল হিসেবে পরিচিত তার উন্নয়ন নীতি ভারত জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে এবং তার নেতৃত্বগুণ জাতীয় পর্যায়ের নজর কাড়ে। এবার আসি মোদীর প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু। 2013 সালে বিজেপি নরেন্দ্র মোদীকে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করে। 2014 সালের সাধারণ নির্বাচনে মোদীর নেতৃত্বে বিজেপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তিনি ভারতের 15তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মোদী বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং জনধন যোজনা। তার বিদেশ নীতি বিশেষ করে পাকিস্তান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে তার প্রচেষ্টা আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়। 2019 সালের নির্বাচন ও দ্বিতীয় মেয়াদ। 2019 সালে মোদীর নেতৃত্বে বিজেপি আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। তার দ্বিতীয় মেয়াদ তিনি কাশ্মীরের 370 ধারা বিলোপ, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং 3 তালাক বিলের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এসব সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হলেও মোদী তার পদক্ষেপে অটল থাকেন এবং ভারতকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এবার আমরা দেখে নেব মোদীর প্রধানমন্ত্রীত্বে চালু করা বিভিন্ন নীতি এবং তাদের প্রভাব। 2014 সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর থেকে মোদী বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করেছেন, যা ভারতের অর্থনৈতিক, সমাজ এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
এই ভিডিওতে আমরা তার সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী নীতিগুলির উপর আলোকপাত করব এবং বুঝে নেব কিভাবে এসব নীতি ভারতকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছে। 1 নম্বর, স্বচ্ছ ভারত অভিযান। 2014 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। এই অভিযানের মূল লক্ষ্য ছিল গোটা দেশে পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং খোলা জায়গায় শৌচাগারের অভ্যাস দূর করা। এই অভিযানের আওতায় গ্রামীণ ও শহুরে এলাকায় লক্ষ লক্ষ শৌচাগার নির্মাণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষও এই অভিযানে যোগ দিয়েছে, যার ফলে দেশে পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। যদিও চ্যালেঞ্জ এখনো আছে, তবে এই নীতির মাধ্যমে পরিচ্ছন্নতার প্রতি মানুষের সচেতনতা অনেক বেড়েছে। এরপর আসি মেক ইন ইন্ডিয়া। মোদির আরেকটি বড় উদ্যোগ ছিল মেক ইন ইন্ডিয়া, যা 2014 সালে চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল ভারতের উৎপাদন খাতকে শক্তিশালী করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। মোদির এই নীতির মাধ্যমে গাড়ি, ইলেকট্রনিক্স, টেক্সটাইল এবং অন্যান্য উৎপাদন ক্ষেত্রগুলোতে বড় বিনিয়োগ এসেছে এবং ভারতকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। যদিও কিছু চ্যালেঞ্জ এখনো আছে, তবে মেক ইন ইন্ডিয়া প্রচার ভারতের অর্থনীতিকে একটি নতুন মাত্রা দিয়ে গেছে। এরপর রয়েছে ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া মোদির অন্যতম প্রধান উদ্যোগ, যার লক্ষ্য ছিল ভারতকে ডিজিটাল সেবায় স্বাবলম্বী করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণকে সরকারি সেবার সুবিধা দেওয়া। 2015 সালে চালু করা এই নীতির মাধ্যমে গভর্নেন্স, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাগুলি জনগণের কাছে সহজলভ্য করা হয়েছে। এছাড়াও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটেছে, যার ফলে নগদবিহীন অর্থনীতির দিকে অগ্রগতি হয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট এবং ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়ার কাজ চলছে। এরপর আসি জনধন যোজনা। নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ ছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা, যা 2014 সালে চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল ভারতের সর্বস্তরের মানুষকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা। এই যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যারা আগে ব্যাংকিং পরিষেবার বাইরে ছিলেন, তারা প্রথমবারের মতো একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সক্ষম হন। এই যোজনার ফলে সরকারি ভর্তুকি, বীমা এবং অন্যান্য আর্থিক সেবা সরাসরি জনগণের কাছে পৌঁছানোর সুবিধা করা হয়েছে। করোনা মহামারীর সময় ভারতবর্ষের নারীদের অ্যাকাউন্টে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছিল, তাই জনধন যোজনার মাধ্যমেই সম্ভব হয়েছে। এবার দেখে নিই উজ্জ্বলা যোজনা সম্পর্কে। 2016 সালে মোদী সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যার লক্ষ্য ছিল গ্রামীণ এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে বিনামূল্যে রান্নার গ্যাস বা এলপিজি সংযোগ প্রদান করা। এই যোজনার মাধ্যমে মহিলাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কারণ তারা আগে কাঠ, গোবর বা কয়লার মতো জ্বালানির ওপর নির্ভর করতেন, যা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর ছিল। উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে পরিষ্কার এবং সাশ্রয়ী জ্বালানি পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এবার দেখে নেওয়া যাক আয়ুষ্মান ভারত সম্পর্কে। আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মোদী সরকারের আরেকটি বড় উদ্যোগ, যা 2018 সালে চালু হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বীমা স্কিম, যার আওতায় দেশের দরিদ্র পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা পায়। এই যোজনার লক্ষ্য ছিল ভারতের স্বাস্থ্যসেবার প্রাপ্তি বৃদ্ধি করা এবং দরিদ্র মানুষদের জন্য চিকিৎসা সেবা আরও সহজলভ্য করা। আসুন এবার আমরা দেখে নিই নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন ও দর্শন সম্পর্কে। নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত জীবনকে বরাবরই খুব গোপনীয় রেখেছেন। তিনি সম্পূর্ণরূপে নিজের কাজের প্রতি নিবেদিত। তার জীবনের দর্শন হলো কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সেবা। তিনি শারীরিক ফিটনেস এবং যোগব্যায়ামের ওপর জোর দেন এবং তার দিন শুরু হয় যোগ ও ধ্যান দিয়ে। মোদী একজন মিতব্যয়ী ব্যক্তি এবং তার নেতৃত্বে সরকারের কর্মসংস্কৃতিতেও এটির প্রতিফলন ঘটে। নরেন্দ্র মোদী জীবনগাথা থেকে আমরা শিখতে পারি প্রতিকূলতাকে জয় করে কিভাবে একজন সাধারণ মানুষও অসাধারণ সাফল্য অর্জন করতে পারে। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের অনুপ্রেরণা দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কিছুই অসম্ভব নয় যদি আমরা কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অধ্যাবসায়ের সঙ্গে এগিয়ে চলি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জ্ঞান বাংলা চ্যানেলের এই ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্ট করে জানান আপনাদের আর কোন বিষয়ে জানতে ইচ্ছা করছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।